হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 4:30। ফ্রেশ হয়ে গেছি, এখন যাব বাইরে হাঁটবো। 1 ঘন্টা হাঁটবো, তারপরে আধা ঘন্টার মতো ওয়ার্কআউট করব। তো চলো আমার সাথে থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও ছোট্ট একটু কমেন্টের মাধ্যমে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো আমার হাঁটা হয়ে গেছে, ওয়ার্কআউটও হয়ে গেল। তো এখন এসেছি কফি খেতে। তো ওই যে কফির জলটা বসিয়েছি, ব্ল্যাক কফি খাবো। তো চলো বন্ধুরা, ও কিছু সবজি কেটেছি, দেখি বাবা যদি বাজার যায় তো মাছ আনবে, নাহলে এগুলো রান্না করবো। তো ফার্স্টে দেখে নাও, এই যে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে করবো সয়াবিন। আর এই যে ঢেঁড়স কেটে রেখেছি, এটা দিয়ে করবো দই ঢেঁড়স। আর কেটে রেখেছি কুমড়ো, তো এটার করবো তরকারি। এখন দেখিয়ে দিলাম, কেননা পরে আমার দেখানো হচ্ছে না, মানে তাড়াহুড়োর মধ্যে থাকছি তো রান্না করে নিচ্ছি, দেখানো হচ্ছে না। ও আজকে তো স্কুল ছুটি, মেয়ের বাবার দুজনের স্কুল ছুটি, আজকে ধীরে সুস্থে রান্নাটা করব আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো সাথে থেকে দেখতে থাকো। বাবা গেছে বাজার, তো আজকে রান্নাটা একটু দেরি করেই বসাবো। তো এই যে দেখো, প্রচুর কাপড় নিয়ে এসেছি, ভাবছি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর রান্নাটা বসাবো। তো চলো। তো বন্ধুরা, কতগুলো কাপড় দেখতে পাচ্ছ, এগুলো আমি ভাঁজ করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণটা শেষ হয়নি। কেননা বরেরও ছিল তো কিছুটা কাপড়, বর যেহেতু পাশের ঘরে ঘুমাচ্ছে, ওয়ার্ডরোব খুললে উঠে যাবে, সেই জন্য আমি ডাকিনি, ভাবলাম পরে গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তা আমার আর মেয়েরগুলো তো গুছিয়ে আলমারিতে রেখে দিলাম, আর বরেরগুলো ওই যে গামলার মধ্যে রাখলাম। কেননা বর তো ঘুমাচ্ছে ঘরে, ওয়ার্ডরোব খুললে শব্দ হবে, তো বর ঘুম ভেঙে যাবে। তো সেই জন্য ভাবলাম পরে। বাবা তো চলে এসছে বাজার থেকে, এনেছে মাছ। তো মাছের ঝোল করব, আর দেখি কী কী রান্না, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কী রান্না করব। তো চলো রান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে জাস্ট আমি ধুয়ে রাখলাম, নুন হলুদ লাগাবো। নুন হলুদ লাগিয়ে এতটা রান্না করব না, কিছুটা রেখে দেবো কালকের জন্য, আর কিছুটা আজকে রান্না করব। এই যে সমস্ত সবজি কাটা আছে, সয়াবিন করব, ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। মেয়ে এখন পড়তে বসে গেছে, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে আমার কাপড় জামাই গামলাতেই আছে, একটু পরে গুছাবো, ওই ঘরে নিয়ে গিয়ে। বরের আছে এগুলো সব, মেয়ের আছে এখানে একটা, আর বাদ বাকি বরের। ফ্রেন্ডস চলো, আমার রান্না কমপ্লিট, শুধু আমার তরকারিটাই হতে বাকি আছে, গ্যাসে বসানো আছে। তো ভাবলাম তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। তো চলো আমার রান্নাঘরে চলে এসেছি, দেখিয়ে দিই রান্নাগুলো কী কী করেছি আজকে। ফার্স্টে এখানে আছে ভাত, এখানে একটা মাছ ভাজা আমার জন্য, আর এখানে আছে মাছের ঝোল মেয়ের বাবা আর বাবার জন্য। এটার নিচে আছে সয়াবিনের তরকারি, আর এখানটায় আছে কুমড়োর ঘন্ট মুগের ডাল দিয়ে, খুব টেস্টি হয় এটা খেতে। আর এখানে আছে দইয়ের মোড়, আর এখানে আমার তরকারিটা বসানো আছে, এখনো হয়নি, জাস্ট দিয়েছি, কাঁচা হয়ে গেছে। তো এটা ঢাকা থাক, কিছুক্ষণ টাইম লাগবে। আর এই হাঁড়ির নিচে আছে ডাল, আর দেখালাম না কেননা প্রচণ্ড গরম হয়ে আছে হাঁড়িটা। কি এঁকেছো এটা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা। 12টা। তো রান্নাবান্না তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি। আমার তরকারিটাও হয়ে গেছে। তো মেয়ে দেখলে কি সুন্দর ড্রয়িং করেছে, তোমরা জানিও কেমন হয়েছে ড্রয়িংটা। তো এখন যাব, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, পরে আবার আসছি। তো ফ্রেন্ডস এখন বাজছে দুপুর 2টো। তো রান্নাঘরে আসলাম, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বরের জন্য চা বানাতে বললো, চা খাবে, আর মেয়ে গেছে নিচে ঠাম্মির কাছে প্রসাদ নিতে। তো চলো বন্ধুরা, বরকে চা বানিয়ে একটু রেস্ট নিই। সিঁদুরটা কী হয়ে গেছে টিপটা। তো যাই হোক, দেখতে থাকো। ওই যে মেয়ে এসছে, প্রসাদে কি দিয়েছে? আর নিমকি ছিল, নিলাম। আমি তোমাকে দিই।
থেকে পড়াতে আসবে? 4:30 আসবে। চা, জল ফুটে গেছে চায়ের, চাটা দিই। পড়া করেছো সব? হ্যাঁ। কালকে স্কুল আছে তো? হ্যাঁ। আর পরশুদিন তো রাখি দিনে তো স্কুল যেতে হবে। কটা ক্লাস হবে রাখির দিন? মেসেজ দেয়নি মনে হয়। ফোন করে বললা যেগুলো। বোতল করে তো চলো বন্ধুরা, বরকে চা দিয়ে দিই, পরে আবার আসছি, রেস্ট নিই, পরে আবার আসছি। এই যে মেয়ে দেখো সোফার উপরে কি করছে। এখন বাজছে ঘড়িতে 4:30। তো ম্যাম বলছি স্যার আসবে পড়াতে। এখনই ঢুকে যাবে না বাবা? স্যার কি মুখে দিয়েছো? মুখে না, মুখে দিতে হয় না বরফ। স্যার চলে আসবে, তুমি পাশের ঘরে চলে যাও, স্যার চলে আসবে। ফ্রেন্ডস, স্যার এখনই ঢুকে যাবে। তো আমি ভাবছি একটু পরে রুটি ভেজে রেখে দেবো, আর ঢেঁড়সের তরকারি তো করে রেখেছি, রাতে আর কিছু করতে হবে না, কেননা আজকে আমাদের রাত্রে বা সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যাবো, কেননা বরের কাশি অনেকটাই কম আছে, কিন্তু 1 সপ্তাহ পর যেতে বলেছিল, যেহেতু ওষুধ শেষ হয়ে গেছে। ও বাথরুম একটা এই যে ছোট সাইজের বিছা ঢুকেছিল আর একটু কামড়ে দিয়েছে আমার বর, ওটারও তো ওষুধ নিয়ে নেবো। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। মেয়ে এখন চলে যাবে পাশের ঘরে পড়তে, আর আমি কাজ বাজ শুরু করবো। তো চলো, ঘর অবস্থা সেরকম ভালো নেই, ঘরটাকে পরিষ্কার করতে হবে আমার। তো চলো দেখতে পাবো। যাও বাবা, বই কে এখনই পড়িয়ে গেল স্যার। 6টা বাজছে, 7:45 দিকে ম্যাম আসবে পড়াতে আবার। মেয়েকে এখন আমি কী খেতে দেবো বলো তো? কাপে আছে দুধ, আর দিয়ে বলছি হট চকলেট মিক্স। এটা খেতে কেমন লাগে বলো তুমি? ভালো। তোমাদের বাচ্চারাও কি এরকম করে? যখন তোমরা দাও হাত পাতে একটু দাও, একটু দাও। এটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এত বড় প্যাকেট, এগুলো জিনিস খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। এত বড় প্যাকেট আমি 2টা প্যাকেট। 3টা এত কোথায় খেয়েছি একটু। মামাই জানি। এই যে পেন দাঁড়া, এই যে ফ্রেন্ড, মেয়ের খাবার বানিয়ে নিয়েছি, হট চকলেট। তো হ্যালো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন বলতে বাজে 7টা, মেয়েকে পড়াতে চলে এসেছে। তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে, তোমাদেরকে বললাম যে সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে যাবো পরের জন্য। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ডাক্তারের কাছে যাই, তারপরে এসে রুটি ভাজবো। মেয়েকে পাশের ঘরে পড়াচ্ছে, রেডি হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আকাশের চাঁদটা দেখো, পূর্ণিমার চাঁদ। তো ফ্রেন্ডস, চলে এসেছি, এখন বাজছে 8টা ঘড়িতে, এখন ভাজবো রুটি। তো চলো। তো ফ্রেন্ডস, ডাক্তার বললো এখন অনেকটাই ভালো আছে, তো ওষুধ দিল, কারণ আগের ওষুধগুলো শেষ হয়ে গেছে, তো ওষুধ দিল। আর যেতে পারেন আশা করছি, দেখা যাক কী হয়। বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি চলে এসেছি। তো ফ্রেন্ডস, রুটি ভাজা হয়ে গেল আমার, ঘরে আসলাম,
তো ডাক্তারের কাছ থেকে তো চলে এসেছি, তোমাদের বললাম যে ডাক্তারবাবু সেরকম কিছু বলেননি, কেননা কাশিটা অনেকটাই ঠিক আছে। তো বল আর ওষুধ খাক, কয়েকদিন ঠিক হয়ে যাবে। যেহেতু আমার বর মানে অ্যালোপ্যাথিটা খেতে পারে না, তো মানে খায় পারে কিন্তু মানে গ্যাস হয়ে যায়, তো সেই জন্য হোমিওপ্যাথি ধরে খাচ্ছে। অ্যালোপ্যাথি খেলে তো কবে চেপে যেত, কাশিটা ঠিক হয়ে যেত। তো যাই হোক, হোমিওপ্যাথি খেয়ে ঠিক হচ্ছে। তো বন্ধুরা রুটি ভাজা হয়ে গেছে, মেয়েরও ভাত হয়ে গেল, মেয়েকে মাছ দিয়ে ভাত খাওয়াবো। তো আজকের ভিডিওটা আর এগাচ্ছি না, কেননা শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তো এখন মেয়ে তো পড়ছে, 8:30 বাজে, 9টার দিকে ছুটি হবে, 9:45 দিকে। তো পড়া হয়ে গেলে আমি মেয়েকে খাইয়ে, আমার তো ডিনার হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, কারণ আর পারছি না, শরীর আর দিচ্ছে না। আবার 4:30 দিকে উঠবো, তো সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, ছোট্ট একটি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।